আজকে আলোচনা করব হচ্ছে আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড 3 বাংলা বই থেকে নেওয়া আরেকটি গল্পের প্রশ্ন উত্তর আলোচনা। গল্পটির নাম হচ্ছে দুঃখীরাম, লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই দুঃখীরাম গল্পের সমগ্র প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যারা ভিডিও দেখছো নিয়মিত অথচ সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলে রাখি, তোমরা সকলেই কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের প্রশ্ন উত্তর আলোচনা পাওয়ার জন্য। তো চলো দেরি না করে শুরু করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুঃখীরাম গল্পের সমগ্র প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। তো দেখো, দুঃখীরাম গল্পটির মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে একের দাগে সবার প্রথমেই রয়েছে হচ্ছে শব্দার্থ রয়েছে। তো এখানে শব্দার্থগুলি দেখে নেবে, শব্দার্থগুলি নতুন করে আর কিছু বলতে যাচ্ছি না, শব্দার্থগুলি দেখে মুখস্থ করে নেবে। আর দুইয়ের দাগে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আলোচনা করছি। দেখো, দুইয়ের দাগে শুধুমাত্র একটি প্রশ্নই রয়েছে। তো যেহেতু এখানে বড় প্রশ্ন একটি রয়েছে, তো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকতে পারে। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেহেতু এখানে একটি প্রশ্নই আছে, অবশ্যই মুখস্থ করে নেবে এই প্রশ্নটি। তো দেখো, এই প্রশ্নটিতে কী বলা হয়েছে, মামা ও ঘরে তুমি কি করছিলে? আরেকজন লোক খালি বেড়ার ফুটো দিয়ে উকি মারছিল। বক্তা কে ছিল? মামার নাম কি? কোন ঘরের কথা বলা হয়েছে? সেখানে সে কি করছিল? যে লোকটি উকি মারছিল সে কে ছিল? এই উক্তি থেকে বক্তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কি? তো দেখো, এর উত্তরটি এরকম হবে। প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে বক্তা কে ছিল, তো আলোচ্য উক্তির বক্তা হচ্ছে দুঃখীরাম। দ্বিতীয় প্রশ্ন, মামার নাম কি? দুঃখীরামের মামার নাম কেষ্ট। কোন ঘরের কথা বলা হয়েছে? এখানে রান্নাঘরের কথা বলা হয়েছে। সেখানে সে কি করছিল? সেখানে সে পায়েস রান্না করছিল। যে লোকটি উকি মারছিল সে কে ছিল? এখানে কেউ উকি মারেনি। দুঃখীরাম মিথ্যা করে একথা বলেছিল যে কোনো চোর উকি মারছে। এই উক্তি থেকে বক্তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কি? এর উত্তরটি হবে হচ্ছে হ্যাঁ, এই উক্তি থেকে বক্তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তিনের দাগে যে প্রশ্নগুলি রয়েছে, তিনের ক নম্বরে রয়েছে দুঃখীরাম গল্পের লেখককে। তো উত্তর হবে হচ্ছে দুঃখীরাম গল্পের লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে কে বা কারা এই নাম রেখেছিল? উত্তর হবে হচ্ছে পাড়ার সকলে মিলে দুঃখীরামের এই নাম রেখেছিল। গ নম্বর প্রশ্ন রয়েছে তার সংসারে কে কে ছিল? তো সঠিক উত্তর হবে হচ্ছে তার সংসারে কেউ ছিল না, খালি তার মামা কেষ্ট ছিল। ঘ নম্বর প্রশ্ন, তার বাপ মায়ের কোনো খবর জানো কি? তো এর উত্তর হবে হচ্ছে দুঃখীরাম যখন 2 বছর বয়স তখন তার বাপ মা মারা গিয়েছিল। ঙ নম্বর প্রশ্ন, দুঃখীরাম লেখাপড়া শিখেছিল কি? তো এর সঠিক উত্তর হবে হচ্ছে যে না, দুঃখীরাম লেখাপড়া শেখেনি। 4 নম্বর প্রশ্ন, তোমরা তার সুবুদ্ধির কোনো পরিচয় পেয়েছো কি? 2-1টি ঘটনা বলে তার পরিচয় দাও। তো এর উত্তরটি হচ্ছে হ্যাঁ, এখানে দুঃখীরামের সুবুদ্ধির পরিচয় পেয়েছে। দুঃখীরাম তার মামাকে বলেছিল কেউ যেন বেড়ার ফুটো দিয়ে উকি মারছিল, আর তার মামা চোর এসেছে ভেবে লাঠি হাতে তাড়াতে ছুটল। এরপরে 4 দাগে বলা হয়েছে নিচের যুক্ত বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে দেখো, সবার প্রথমটি হবে হচ্ছে জিজ্ঞাসা, দ্বিতীয়টি নবান্ন, তৃতীয়টি পুনশ্চ, চতুর্থটি আশ্চর্য, এরপরে হচ্ছে অন্ধকার, এরপরে জ্বলন্ত, এরপরে প্রস্তুত, এরপরে প্রতিজ্ঞা, বিলম্ব, সর্বাঙ্গ। তো এই হচ্ছে শূন্যস্থান পূরণগুলি। তো আর 5 নম্বরে বলা হয়েছে বক্তাকে লেখো। তো ক নম্বরে বলা হয়েছে তাই তো দুঃখীরাম এসেছো? উত্তর, বক্তা হচ্ছে কেষ্ট মামা। খ নম্বরে বলা হয়েছে তোমরা যখন খাবে আমিও তখনই খাবো। বক্তা হচ্ছে দুঃখীরাম। গ নম্বরে বলা হয়েছে দাদা শিগগির ওঠো, মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেল। বক্তা হচ্ছে দুঃখীরাম। ঘ নম্বর হচ্ছে কি দুঃখীরাম কি হইয়াছে? বক্তা হচ্ছে কেষ্ট মামা। 6 নম্বরে দেওয়া আছে নিচের দাগ দেওয়া শব্দগুলির ভিন্ন ভিন্ন অর্থে 2টি বাক্য রচনা করো। দেখো, প্রথমে দাগ দেওয়া শব্দটি হচ্ছে খালি। তো খালি দিয়ে 2টি বাক্য এরকম লেখা হয়েছে। প্রথম বাক্যটি হচ্ছে মামার বাড়িতে খালি, মামা ছাড়া আর কেহ নাই। আর দ্বিতীয় বাক্যটি হচ্ছে জায়গাটা খালি রাখিবে না। তো 2টি কিন্তু ভিন্ন অর্থ এখানে প্রকাশ করেছে। আর খ নম্বরে রয়েছে ভারী। তো ভারী দিয়ে 2টি বাক্য রচনা করা হয়েছে। একটি হচ্ছে ইহাতে কেষ্ট যেন ভারী খুশি হইল, আর অন্য বাক্যটি হচ্ছে বাজারের থলিটা বেশ ভারী। আর গ নম্বরে হচ্ছে বড়। তো বড় দিয়ে 2টি বাক্য করা হয়েছে। একটি হচ্ছে মামা রাধে বড় সরেশ, আর দ্বিতীয় বাক্যটি হচ্ছে তাকে বড় একটা আসতে দেখি না।
আর ঘ নাম্বার রয়েছে যাত্রা। তো যাত্রা দিয়ে দুটি বাক্য, যাত্রা দিয়ে প্রথম বাক্যটি হচ্ছে সে এ যাত্রা পালাইয়া আত্মরক্ষা করিল, আর দ্বিতীয় বাক্যটি হচ্ছে তোমাদের যাত্রা শুভ হোক। আর 7 দাগে রয়েছে বিশেষ্য পদগুলিকে চিহ্নিত করো। তো এখানে বিশেষ্য বলতে আমরা বুঝি যে কোনো নাম। তো এখানে শুধু নামগুলি আমাদের চিহ্নিত করতে হবে। দেখো বাক্যগুলি কি রয়েছে দেখে নাও একবার। দুঃখীরাম গরিবের ছেলে ছিল, পাড়ার লোকেরা তাহাকে মানুষ করিতে লাগিল, সে রান্নাঘরে গিয়া পায়েস হাঁড়ি নামাইল। তো এখানে এই 3টি বাক্যের মধ্যে যেগুলি নাম পদ অর্থাৎ বিশেষ্য পদ রয়েছে সেগুলি হচ্ছে দুঃখীরাম প্রথম বাক্যে, তারপরে হচ্ছে ছেলে, আর দ্বিতীয় বাক্যে হচ্ছে পাড়া মানুষ, আর তৃতীয় বাক্যে হচ্ছে রান্নাঘর পায়েস হাঁড়ি। 8 নম্বর বাক্যে রয়েছে বিশেষ্য হতে বিশেষণ পরিবর্তন করো। তো এক কথায় বলতে গেলে পদান্তর দেওয়া রয়েছে। তো দেখো চোর চোরা, দিন দৈনিক, অন্তর আন্তরিক, পৃথিবী পার্থিব, গ্রাম গ্রাম্য, মাস মাসিক, জগৎ জাগতিক, সময় সাময়িক। তো এই হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুঃখীরাম গল্পের সমগ্র প্রশ্নোত্তর আলোচনা করে দিলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, আর সেই সঙ্গে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।